Hello everyone, welcome back to Big Mark. So finally wait is over. NEET 2025 ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং এ রিজিউম হয়ে গেছে। তো নতুন যে শিডিউলটা বেরিয়েছে ওটা আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়েছি। তো যারা যারা টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করেননি এখনো, ডেসক্রিপশন থেকে লিঙ্ক আছে, ওখান থেকে টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে পিডিএফটা সব পিডিএফ অ্যাক্সেস করতে পারবে ওখান থেকে। টেলিগ্রাম চ্যানেলটি অবশ্যই জয়েন করে নেবেন। আর যারা যারা নতুন এসেছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সব ইনফরমেশন সব থেকে আগে পাওয়ার জন্য। ওকে, তো আজকে আমরা আহ, অনেকগুলো ইম্পর্টেন্ট টপিকের উপর কথা বলবো। যেমন রেজাল্ট আউট হয়ে গেছে, ঠিক আছে, রেজাল্ট আউট হবে কালকে, সরি, রেজাল্ট আউট হবে, তার শিডিউল বেরিয়ে গেছে। ওকে, আর অ্যাডমিশন ডেতে কি কি করতে হবে আপনাকে, কি কি করতে হবে ওই দিন, মানে কি হতে চলেছে, আগে থেকে অ্যাওয়্যার থাকলে যে মিস্টেকগুলো মানুষ করে সেগুলো থেকে বাঁচা যায়। তারপর ডকুমেন্টস কি কি লাগবে, সব থেকে বড় প্রশ্ন, ডকুমেন্টস কি কি নিয়ে যেতে হবে। ডকুমেন্টস কিন্তু এদিকে ওদিকে হয়ে গেলে সেদিন অ্যাডমিশন আটকে যেতে পারে আপনার। ওকে, আর আরেকটা নোটিশ আছে যে ভেন্যু চেঞ্জ হয়েছে। আগের বার যেমন এনআরএস ছিল, এবারে কিন্তু এনআরএস সাথে আরো অনেক কলেজ অ্যাড হয়েছে। তো আমরা এক এক করে সবগুলো দেখবো। তো চলো শুরু করা যাক। প্রথমত, রেজাল্ট কালকে আউট হবে, মানে 23 আগস্ট, ফার্স্ট রাউন্ডের রেজাল্ট। 23 আগস্ট শিডিউল বেরিয়ে গেছে এবং সেটা আমি শিডিউলটা টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিচ্ছি পিডিএফটা। ঠিক আছে, আহ, সকাল 11টা, সকাল 11টার সময় ইয়ে হবে এবং অ্যাডমিশন শুরু হবে 12 PM থেকে। 12টা থেকে অ্যাডমিশন স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। ম্যানেজমেন্ট কোটা, প্রাইভেট কোটা এবং স্টেট কোটা সবার অ্যাডমিশন 12টা থেকে স্টার্ট হয়ে যাবে। ওকে, নেক্সট, অ্যাডমিশন ডেতে না আপনাকে কি কি করতে হবে এবং কি কি হতে চলেছে আপনার সাথে একটা ধারণা থাকা অবশ্যই দরকার। ক্যাওসটাকে অ্যাভয়েড করার জন্য। তো অ্যাডমিশন ডেতে সবচেয়ে প্রথমে আপনাকে আর্লি মর্নিং চলে যেতে হবে। মানে আর্লি মর্নিং কি যাবে না, যদি ধরে রাখুন আপনার কোনো প্রাইভেট যারা আছে তাদের কলেজ ঠিক করা থাকে, ঠিক আছে, সেট করা মনে করুন আপনার অ্যালটমেন্ট হবে, আপনি বুঝতে পারছেন যে অ্যালটমেন্ট হবে, ভালো নাম্বার আছে, ভালো র্যাঙ্ক আছে। তো কালকে অবশ্য যাওয়া পসিবল না, যারা কাছে বাড়ি তারা অবশ্যই যেতে পারবে। কিন্তু নেক্সট যে দিনগুলো আছে সেদিন আপনাকে সকাল আর্লি মর্নিং চলে যেতে হবে, যতটা তাড়াতাড়ি যাওয়া যায় আর কি। 9টা 10টা থেকে শুরু হয়, যতটা সকাল যাওয়া যায়। গিয়ে আপনাকে প্রথমে ওখানে আপনাকে অ্যাডমিশন অ্যালটমেন্ট লেটার দেখিয়ে টোকেন নিয়ে নিতে হবে। টোকেন নিয়ে গেটেতে টোকেন নিয়ে নিতে হবে। ঠিক আছে, টোকেন নেওয়ার পর আপনাকে রেসপেক্টিভ ডেস্কে যেতে হবে। রেসপেক্টিভ কলেজ ডেস্কে গিয়ে ওখানে আপনাকে আবার অ্যালটমেন্ট লেটার দেখিয়ে, লেটার প্লাস টোকেন দেখিয়ে ওখানে আপনাকে আবার আপনার নামটা ওখানে রেজিস্টার করে নিতে হবে যে আপনি প্রেজেন্ট আছেন। ঠিক আছে, তারপর আপনাকে ওখানে বসতে হবে। এরপর যেমন তাড়াতাড়ি আপনি যাবেন তত তাড়াতাড়ি আপনার শেষ হয়ে যাবে। তো অনেক টাইম লাগে, অ্যাডমিশন প্রসেসটা অনেক লেন্দি, তো তা টাইম লাগে অনেক। রাত 8টা 9টা 10টা 11টা 12টা বেজে যায়, ঠিক আছে। তো যাদের দূরে বাড়ি তাদের বাড়ি পৌঁছাতে অনেক অসুবিধা হয়, তো যতটা তাড়াতাড়ি যাওয়া যায় ততটাই বেটার। তারপর আপনাকে ওয়েট করতে হবে, আপনার নাম ডাকবে এক এক করে এবং তারপর অ্যাডমিশন হয়ে যাবে। ঠিক আছে, সেট কোটার যারা আছে তারা অবশ্যই তাড়াতাড়ি যাবেন, কারণ ম্যানেজমেন্ট কোটার থেকে তাড়াতাড়ি ছেড়ে দেয়, কিন্তু সেট কোটারগুলো লেট হয়ে যায়। ঠিক আছে, নেক্সট আমার আছে কি কি ডকুমেন্টস লাগবে, কি কি ডকুমেন্টস, মানে এটা একটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ এক দুটো ডকুমেন্ট দিয়ে থাকলে কিন্তু কলেজ প্রচুর ঝামেলা করে, যে নিতে চায় না যে আপনি পরে কাল আসুন, পরশু আসুন, বা যে দিন যেটা যায় ওই দিন আসুন। ঠিক আছে, অ্যাডমিশন আপনার আটকে যেতে পারে। তো ডকুমেন্টস আপনার কি কি নিয়ে যেতে হবে, যেগুলো ইম্পর্টেন্ট ডকুমেন্ট, সব কিন্তু অরিজিনাল কপি লাগবে প্লাস ফটো কপি লাগবে। আর সেলফ অ্যাটেস্টেড লাগবে, বাবা মার ডকুমেন্টে বাবা মার অ্যাটেস্টেড লাগবে। ঠিক আছে, যার ডকুমেন্ট তার অ্যাটেস্টেড লাগবে। তো এক এক করে দেখবো। ফার্স্ট লাগবে লিস্ট অফ ডকুমেন্টস, ক্যান্ডিডেট প্রোফাইল লেটার,
আজ পর্যন্ত রেজিস্ট্রেশন থেকে শুরু করে আপনার ভেরিফিকেশন পর্যন্ত যা যা ডকুমেন্ট আপনাকে দেওয়া হয়েছে সব কিন্তু নিয়ে যেতে হবে, ঠিক আছে? কোনো ডকুমেন্ট যেন বাদ না থাকে। অরিজিনাল প্লাস সেলফ অ্যাটেস্টেড ফটো কপি, এটা কিন্তু সবার সব সব ডকুমেন্টের জন্য, ঠিক আছে? সেকেন্ড আপনার লাগবে অ্যাডমিট কার্ড অফ নিট ইউজি 25। এটাতে কিন্তু পাসপোর্ট সাইজ ফটো, পোস্ট কার্ড সাইজ ফটো আর থাম্ব ইমপ্রেশন, এই তিনটে কিন্তু যেন অবশ্যই দেওয়া থাকে, ঠিক আছে? পোস্ট কার্ড সাইজ ফটো যেন চিঠি একদম যেমন নিটে নিয়ে গেছিলো সেরকম সেম ভাবে আহ, তোমাকে সবগুলো নিয়ে যেতে হবে, ঠিক আছে? অ্যাডমিট কার্ডটা হয়ে গেল। এটার যেন অরিজিনাল প্লাস সেলফ অ্যাটেস্টেড ফটোকপি থাকে, ঠিক আছে? সাইন থাকছে তোমার, অরিজিনাল আর ফটোকপি যেন থাকে, ঠিক আছে? দুটোই লাগবে। থার্ড, ফটোকপি কিন্তু 4 কপি করে নেবে, ঠিক আছে? 4 কপি করে নিয়ে যাবে। দু দু কপি লাগতে পারে, 2 কপি তোমার পরে কাজে লেগে যাবে। থার্ড আছে ডকুমেন্ট ভেরিফিকেশন সার্টিফিকেট। ডকুমেন্ট ভেরিফিকেশন সার্টিফিকেট লাগবে, সেম এটারও অরিজিনাল প্লাস সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, ঠিক আছে? ফোর্থ, পেমেন্ট রিসিপ্ট জেনারেটেড অনলাইন আফটার সাকসেসফুল পেমেন্ট। এটারও সেম, দুটো লাগবে, ঠিক আছে? সেলফ অ্যাটেস্টেড ফটোকপি প্লাস অরিজিনাল, দুটো সেলফ অ্যাটেস্টেড ফটোকপি লাগবে, এটা দুটো। ওকে, নেক্সট আছে ডেট অফ বার্থ অর এজ প্রুফ। এজ প্রুফে মানে ডেট অফ বার্থ দিলেও চলবে, ডেট অফ বার্থ সার্টিফিকেট সার্টিফিকেট দিলেও চলবে, সার্টিফিকেট অর এজ প্রুফে দিতে পারেন ক্লাস 10th অ্যাডমিট কার্ড, ঠিক আছে? তো ক্লাস 10-এর অ্যাডমিট কার্ডটা মোস্ট প্রেফারেবল, এটা দিলেই বেটার, ঠিক আছে? সেম এখানেও অরিজিনাল প্লাস ফটোকপি। সিক্স আছে ক্লাস 10th সার্টিফিকেট, মার্কশিটটা লাগবে না, সার্টিফিকেটটা লাগবে, ঠিক আছে? সেভেন্থ আছে ক্লাস 10+2 সার্টিফিকেট। যেগুলো অরিজিনাল ডকুমেন্ট দিচ্ছেন আপনারা, ক্লাস 10 সার্টিফিকেট, ক্লাস 10 and 12 সার্টিফিকেট, এগুলো কিন্তু কালার জেরক্স করিয়ে রেখে দেবেন, কালার জেরক্স, কারণ এগুলো ওরা জমা নিয়ে নেবে, অরিজিনাল সার্টিফিকেট সব জমা নিয়ে নেবে। তো অরিজিনাল যেগুলো আমি লিখছি সব জমা নিয়ে নেবে, প্লাস ফটোকপি নেবে, ঠিক আছে? তো অরিজিনালগুলো 1 কপি করে আপনি কালার জেরক্স করে রাখতে পারেন, কারণ দরকারে ইউজ করতে পারেন। কোনো রকম স্কলারশিপ অ্যাপ্লাই করতে হলো বা কোথাও সাবমিট করতে হলো, তো তখন এগুলো কাজে লাগে। তো 1 কপি করে কালার ফটোকপি করিয়ে রাখবে এগুলো নিজের জন্য, ঠিক আছে? প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার generated by
WBMCC, same, original as for photocopy. Ninth, valid ID proof. It can be your voter ID card or Aadhaar or passport. Okay. 10th, medical certificate from registered মেডিকেল প্র্যাকটিশনার। ঠিক আছে, এই সব ডক্টরের কাছে আপনাকে মেডিকেল সার্টিফিকেট অলরেডি ভেরিফাই হয়ে গেছে। ঠিক আছে, সো এগুলো সব কিন্তু ফটোকপি লাগবে, বারবার বলছি। 11th আছে SC, ST, OBC, A, OBC B, EWS certificate if applicable to self attested ফটোকপিও লাগবে এটা। ঠিক আছে, প্রফেশনাল অ্যাডমিনিস্ট্রেটর, এটা কিন্তু টু সেলফ অ্যাটেস্টেড ফটোকপি লাগবে কিন্তু। ঠিক আছে, ওকে। নেক্সট আছে যারা পিডব্লিউডি স্টুডেন্ট আছেন তাদের পিডব্লিউডি সার্টিফিকেট লাগবে অবশ্যই। আর যারা যারা SC ST OBC যাদের কোনো রকম রিজার্ভেশন আছে তারা একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবেন, কারণ ওখানে গিয়ে রিজার্ভেশন সার্টিফিকেট কিন্তু ওখানে গভর্নমেন্ট অফিসার থাকবে, তারা কিন্তু রিজার্ভেশন সার্টিফিকেট আবার ওখানে রিচেক করবে। ঠিক আছে, ওখানে যদি রিজার্ভেশন সার্টিফিকেট আপনার ভুল বেরোয় বা কোনো রকম কোনো প্রবলেম বেরোয় ওখানে কিন্তু আপনার সিট ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, রিজার্ভেশন সার্টিফিকেট ওখানে গিয়ে আবার ভেরিফাই হবে। তো তারা একটু আগে যাওয়ার চেষ্টা করবেন, কারণ ভেরিফিকেশনটা যত তাড়াতাড়ি হবে ততই ভালো। তো 13 আছে ডোমিসাইল সার্টিফিকেট। 14 A1 A2 B যার যেটা আছে সেটা সেটা নিয়ে যাবে। ওকে। 14 আছে ফটোগ্রাফ, passport size and stamp size। 15 আছে ভোটার, আধার, পাসপোর্ট, এই তিনটের মধ্যে যে কোনো একটা অফ পেরেন্ট, এটা কিন্তু অবশ্যই নিয়ে যাবে। পেরেন্টের ভোটার, আধার বা পাসপোর্ট যে কোনো একটা, যে কোনো দুটো এর মধ্যে যে কোনো দুটো আপনি নিতে, পাসপোর্ট আধার ভোটারের মধ্যে যে কোনো দুটো আপনাকে এখানে লিখে দিচ্ছি। এনি টু অফ থ্রি আইডি কার্ডস। ঠিক আছে, 4 copies, সরি এটা হবে আপনার টু সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস। সবগুলো কিন্তু 4টে করে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি নিয়ে যাবে, দুটো লাগবে, দুটো পরে কাজে লেগে যাবে। ঠিক আছে, ফটোগ্রাফ বলি, ফটোগ্রাফও কিন্তু 4 copies করে নিয়ে যেতে হবে।
ফটোগ্রাফে কিন্তু 4 কপিস করে নিতে হবে, ঠিক আছে। 16 আছে ফটোগ্রাফ অফ পেরেন্টস। পেরেন্টসের ফটোগ্রাফও লাগবে কিন্তু, এটা 2 কপিস, ঠিক আছে, পাসপোর্ট সাইজ। 17 আছে মাইগ্রেশন সার্টিফিকেট। যারা এখনো মাইগ্রেশন সার্টিফিকেট পাওনি অবশ্যই বানিয়ে নেবে, এটা মাইগ্রেশন সার্টিফিকেট জমা দেওয়ার জন্য টাইম পাবে তোমরা, এটা অতটা ইয়ে না, বাট যদি থাকে অবশ্যই নিয়ে যাবে। স্কুল লিভিং সার্টিফিকেট অ্যান্ড ক্যারেক্টার সার্টিফিকেট। যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আছে তাদের স্কুল লিভিং সার্টিফিকেটই ক্যারেক্টার সার্টিফিকেট থাকে, তো আলাদা করে ক্যারেক্টার সার্টিফিকেট নেওয়ার দরকার নেই। যারা অন্যান্য বোর্ডের আছো তাদের আলাদা করে ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়া হয়, তো তারা আলাদা করে ক্যারেক্টার সার্টিফিকেট স্কুল থেকে নিয়ে আসবে, ঠিক আছে। এগুলো সব কিন্তু অরিজিনাল কপি লাগবে, আমি আগেও বলে দিয়েছি, বারবার লিখছি না একই জিনিস, অরিজিনাল কপি অবশ্যই নিয়ে যাবে সঙ্গে করে। 19 আছে ব্যাংক গ্যারান্টি ফর প্রাইভেট অ্যান্ড স্টেট কোটা স্টুডেন্ট, অথবা বন্ড। বন্ডটা তো সব কলেজে নেয় না, যেখানে যেখানে নেয় সেখানে সেখানে বন্ড দেবে, যেখানে যেখানে ব্যাংক গ্যারান্টি নেয় সেখানে ব্যাংক গ্যারান্টি দেবে। ব্যাংক গ্যারান্টি একটা কথা বলি, যারা ফার্স্ট রাউন্ডে যারা আপগ্রেডেশনে দেবে তাদের এখন ব্যাংক গ্যারান্টি লাগছে না, তারা অনলি 50,000 অ্যাডমিশন ফিসটা দেবে। যারা আপগ্রেডেশনে দেবে তারা কিন্তু, ওরা কিন্তু চাইবে আপনাকে দুটো সেমিস্টার দিয়ে দিতে, বাট আপনি শুধু এটা দেবেন, এটা হচ্ছে, এটা দিতে লাগে যারা আপগ্রেডেশনে দেয়, ঠিক আছে। আর যারা ওই কলেজে অ্যাডমিশন নিয়ে নিচ্ছেন, চয়েস লক করে দিচ্ছেন এবং সিট লক করে দিচ্ছেন, যারা আপগ্রেডেশন দিচ্ছেন না তাদের কিন্তু দুটো সেমিস্টার লাগবে। নট আপগ্রেডিং, সরি, এটা হচ্ছে ফর আপগ্রেডিং। আর those students who are not upgrading, তার জন্য 2 সেমিস্টার ফিস প্লাস 50K অ্যাডমিশন ফিস। ওকে, এগুলো কিন্তু সব ডিমান্ড ড্রাফট লাগবে, চেক কিন্তু চলবে না, চেক সহজে নেয় না ওরা। আর ব্যাংক ট্রান্সফারের উপর ভরসা না করাই ভালো, যদি সার্ভার ডাউন থাকে, যদি ট্রান্সফার না হয় ওই মুভমেন্টে, তো ডিমান্ড ড্রাফট বানিয়ে নেওয়াটাই সব থেকে বেটার। আর 50,000 যারা সেট করে তারাও ডিমান্ড ড্রাফট বানিয়ে নিয়ে চলে যাবে, সব থেকে বেটার। ক্যাশ কিন্তু কোনো রকম ক্যাশ চলবে না, ঠিক আছে। আর ব্যাংক গ্যারান্টি যারা আপগ্রেডেশন দিচ্ছে তারা তো ব্যাংক গ্যারান্টি সেই মুহূর্তে লাগছে না, যদি তারা পরে থার্ড রাউন্ডে গিয়ে ওই কলেজটাই থাকে তখন কিন্তু থার্ড রাউন্ডেই তোমাকে ব্যাংক গ্যারান্টি দিতে হবে। আর যারা ওই রাউন্ডেই মানে ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন নিয়ে নিচ্ছে তারা কিন্তু সেকেন্ড থার্ড রাউন্ড পর্যন্ত টাইম পাবে ব্যাংক গ্যারান্টি জমা দেওয়ার, সেকেন্ড রাউন্ড পর্যন্ত মেবি টাইম পাবে ব্যাংক গ্যারান্টি জমা দেওয়ার, তো তাদের কাছে হাতে টাইম থাকবে ব্যাংক গ্যারান্টি বানানোর। ওই দিনই কিন্তু ফার্স্ট রাউন্ডে ব্যাংক গ্যারান্টি লাগবে না, বানানোটা পসিবল না, না, তো টাইম টাইম পাবে। ওকে, তো এই হলো ডকুমেন্ট, আমি আরেকবার রিভিউ করে দিচ্ছি ডকুমেন্টগুলো। প্রথম ছিল ক্যান্ডিডেট প্রোফাইল লেটার, ঠিক আছে। তারপর অ্যাডমিট কার্ড অফ নিট ইউজি 2025, ডকুমেন্ট ভেরিফিকেশন সার্টিফিকেট, পেমেন্ট রিসিভড, ডেট অফ বার্থ or age proof, class 10 certificate, class 10 plus 2 certificate, provisional allotment letter by WBMCC, valid ID proof, medical certificate। আর এসসি এসটি যারা কাস্ট আছে তাদের কাস্ট সার্টিফিকেট লাগবে, পিডব্লিউ স্টুডেন্টদের পিডব্লিউ সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট A1 A2 B যাদের যেটা আছে, আর ফটোগ্রাফ লাগবে 4 কপিস, ঠিক আছে। ভোটার আইডি প্রুফ, আধার কার্ড অফ পেরেন্টস, এগুলো কিন্তু যে কোনো দুটো ডকুমেন্ট লাগবে। আর ফটোগ্রাফ অফ পেরেন্টস লাগবে, মাইগ্রেশন সার্টিফিকেট যদি থাকে লাগবে, স্কুল লিভিং সার্টিফিকেট আর ক্যারেক্টার সার্টিফিকেট, অ্যান্ড ব্যাংক গ্যারান্টি ব্যাপারটা বললাম, ঠিক আছে। এর হলো ডকুমেন্টস। এবার আসছি ভেন্যু। আগেরবার অ্যাডমিশনের ভেন্যু ছিল এনআরএস, বাট এবারে ক্যাওসটাকে কমানোর জন্য
ভেন্যুটাকে চেঞ্জ মানে ডিভাইড করে দেওয়া হয়েছে কলেজ অনুযায়ী। সো আমি পিডিএফটা অলরেডি টেলিগ্রামে প্রোভাইড করে দিয়েছি, ওখান থেকেও দেখে নিতে পারো, আমি এখানে বলেও দিচ্ছি, ঠিক আছে? প্রথমে আছে এনআরএস। এনআরএসে কোন কোন কলেজে অ্যাডমিশন হবে? কেপিসি, আইকিউসিটি, আই কেয়ার, এই কলেজগুলোর আপনার হবে এনআরএসে। সেকেন্ড আছে গৌরী দেবী, শান্তিনিকেতন, আর এসআর আইএমএস সনকা অ্যান্ড সনকা। এটা আপনার মেডিকেল কলেজ কলকাতা। থার্ড ফর জেএনএম, জেআইএস প্লাস কিমস কৃষ্ণনগর, এটা আপনার হবে সিএনএমসিতে, সিএনএমসি মেডিকেল কলেজ কলকাতা। ফোর্থ আছে ফর জেআইএমএস বজবজ, ইস্ট ওয়েস্ট ইনস্টিটিউট প্লাস জাকির হোসেন। এগুলো হবে আইপিজি এমএআর। ঠিক আছে, এই রইল আপনার ভেনু, ডকুমেন্ট ভেরিফিকেশন, ডকুমেন্ট লিস্ট, কী কী ডকুমেন্ট লাগবে ডকুমেন্টগুলো অবশ্যই দেখে নিয়ে যাবেন, অ্যাডমিশন ডেটে কী করতে হবে। রেজাল্ট কালকে আসবে, এবং কার কোন কলেজ হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, টেলিগ্রামে যারা আছে টেলিগ্রামে জানাবেন, ঠিক আছে? তো যারা যারা আমাকে দিয়ে নেক্সট ফার্দার রাউন্ডে চয়েস ফিলিং করাতে চাও, যারা যারা নেক্সট ব্যাচে এনরোল করতে চাও, তারা ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করে অ্যাডমিশন ব্যাচটাতে অবশ্যই জয়েন করতে পারো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।